আজকের হেয়ার কাটিং 3 স্টেপের। দেখো হেয়ারটা দেখতে কেমন লাগছে, ভেরি নাইস। তো ফুল ভিডিওটা তোমরা দেখে নিও, এখনই আমি দেখাচ্ছি। হ্যালো, হাই এভরিওয়ান। আজকে আমি আবারও আরেকটা হেয়ার নিয়ে আসলাম তোমাদের সামনে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আজকে যে হেয়ার কাটিংটা আমি দিয়ে দিচ্ছি ওটা 3 স্টেপের লেয়ার হেয়ার কাটিং। তো ওটাকে লেয়ারও বলতে পারো, স্টেপও বলতে পারো, আমার কাছে স্টেপ বললে ভালো হবে। তো ওটাকে আমি 3 স্টেপে দিয়ে দিচ্ছি। তো ক্লায়েন্ট চেয়েছে ওর হেয়ারটা যেন বেশি একটা ছোটো না হয়, আবার চেয়েছে ওর হেয়ারটার মধ্যে স্টেপ বাই স্টেপ থাকতে হবে। তো আমি কী করেছি, ওটাকে আমি 3 স্টেপে লেয়ার কাটিং দিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি দেখো ওটাকে আমি সেকশন করে দিয়েছি, সেকশন ক্লিপ দিয়ে আটকে দিয়েছি হেয়ারগুলি। তারপর পিছনে আমি কিছু হেয়ার নিয়ে নিয়েছি, ওইখান থেকে আমি কিন্তু ওই গাইডলাইনটা বের করব। ওই একটা গাইডলাইন থেকেই সমস্ত হেয়ারটা কাটিং হবে। তো তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। আর আমি মনে করি একদম ইজি হেয়ার কাটিং। যদি আমাদের কোনো কাজ চর্চা না থাকে তাহলে সেটাকে আমরা মনে করব অনেকটাই কঠিন। আর যদি চোখের দেখাতে এবং কাজে ভালো করতে পারো তাহলে মনে হবে হেয়ার কাটিংটা একদম ইজি। তো যে কোনো কাজে করতে গেলে প্র্যাকটিক্যালি অবশ্যই আমাদের জানার দরকার, আর প্র্যাকটিক্যালি অবশ্যই আমাদের সম্পূর্ণ নিট অ্যান্ড ক্লিনভাবে করতে হবে। তো দেখো আমি পিছনে যে হেয়ারটা নিয়ে নিয়েছি ওই হেয়ারটা আমি সম্পূর্ণ সেকশন করে নিয়ে নিয়েছি আর স্প্রে করে নিচ্ছি এবং স্মুথ করে নিচ্ছি। আর সমস্ত হেয়ার কাজ করতে গেলে তোমরা নিট অ্যান্ড ক্লিনভাবে ফলো করে তারপরে করবে। আর দেখবে বিশেষ করে ক্লায়েন্ট কী চাইছে ওটার দিকে বিশেষ করে মনোযোগ দেবে। তো আমি দেখো ও চেয়েছে কি মাত্র মানে অল্প একটু ছোটো করবে। তো ওই একদম ছোটো অল্প একটু ছোটো করবে, তারপর প্লাস এটা আমাদের স্টেপ কাটিং হতে হবে এবং দেখতে ভালো হতে হবে। তো সেরকম আমি আমার মতো করে আমি হেয়ার কাটিংটা দিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি এই দেখো গাইডলাইন নিয়ে নিচ্ছি, এখানে আমার গাইডলাইন বের হয়ে যাবে আর একটা গাইডলাইন থেকে আমি সমস্ত হেয়ারটা কাটিং করে দেব। আর তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তো তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, ফলো করো, শেয়ার করো আর কমেন্ট করো। কমেন্ট যদি না করো আর ফলো যদি না করো আমি তো বুঝতে পারবো না কেমন রকমের চাইছো। আরেকটা বিশেষ কথা বলছি, আমার পার্লারে এখন হেয়ার কোর্স হতে মেকআপের কোর্স হতে সমস্ত কিছু করানো হচ্ছে। যারা হেয়ার কোর্স করতে চাও হেয়ার করতে পারো, যারা মেকআপ করতে চাও মেকআপে করতে পারো, আর যারা ফুল করতে চাও ফুল কোর্স করতে পারো একদম ইজিতে। আর সামনে পুজো, তো এখন যদি তোমরা ক্লাস করে নাও তাহলে সামনের পুজোর মধ্যে সমস্ত কিছু হাত ক্লিয়ার হয়ে যাবে, শেখাও শেষ হয়ে যাবে। তো অতি সত্ত্বেও তোমরা যদি করতে চাও তো আমার সাথে যোগাযোগ করতে পারো। তো দেখো আমি যে গাইডলাইনটা বের করে দিয়েছি কিন্তু আর বেশি একটা শর্ট করিনি, ওই গাইডলাইনটা অনুযায়ী আমি সমস্ত হেয়ারটা কাটিং করছি। ফার্স্টে প্রথম যে আমি সেকশন নিয়ে নিয়েছি ওই সেকশনের কাজ কমপ্লিট, এখন সেকেন্ড স্টেপের কাজ শুরু হতে যাচ্ছে। ওটাকে ভালো করে ফলো করো, তাহলেই তোমাদের একদম মাথাতে ঢুকে যাবে যে কাটিংটা কী করে দিচ্ছ। তোমরা কিন্তু আমাকে বারবার প্রশ্ন করছো অনেকে যে স্টেপ কাটিংটা ভালো করে দেখাও, স্টেপ কাটিংটা ভালো করে দেখাও। আমি তো অনেকবার দেখিয়েছি তোমাদেরকে, তো আমি আবারও বলছি ভালো করে ফলো করো, একবার না পারিলে দেখো শতবার। তো বারবার দেখার চেষ্টা করো, একদম ইজিতেই এসে পড়বে। আর আমরা যতক্ষণ আমরা চোখে দেখি ততক্ষণ আমাদের সে প্র্যাকটিক্যালিও করতে হবে। প্র্যাকটিক্যালি যদি আমরা কোনো কাজ না করি তাহলে কিন্তু হাতে সেরকমভাবে ক্লিয়ার হবে না কাজ করতে, আর সেরকম ক্লায়েন্টকেও খুশি করতে হবে সমস্ত কাজ দিয়ে। তো আমি ফার্স্টে বলবো ভালো করে আগে দেখো, তারপর বোঝার চেষ্টা করো, তারপর হাতে করার চেষ্টা করো। তারপর দেখো আমি যে সেকেন্ড স্টেপের মধ্যে আমি গাইডলাইনটা কোথায় থেকে নিলাম, আমি যে ফার্স্ট কেটেছি তো ওটা থেকে কিন্তু আমি গাইডলাইনটা নিয়ে নিলাম।
আবারও বলছি যে আমি যে হেয়ার কাটিংটা করছি, অনেকে বলছো যে সেকেন্ড স্টেপের কাটিংটা কোথায় থেকে হবে। ফার্স্টে যে কাটিং করেছিলাম ওটার মধ্যে যে গাইডলাইনটা বের হয়েছে ওই গাইডলাইনটা অনুসারে আমার সেকেন্ড এখন যে লাস্টে যে হেয়ারগুলি ছিল সবগুলি একসঙ্গে মিক্সড করে দিয়েছি, স্প্রে করে দিয়েছি। এখনও বলছি গাইডলাইনটা কোথায় থেকে বের হবে, পিছনের যে গাইডলাইনগুলি আছে ওইখান থেকে আমি সবগুলি মিক্সড করে কিছু নিয়ে নিয়েছি, ওটার থেকে গাইডলাইনটা বের হয়ে যাবে। আমি যখন একদম কম করে সোজাভাবে আমার হাতে করে আনবো তখনই কিন্তু গাইডলাইনটা দেখছি, সে গাইডলাইনটা কিন্তু বের হয়ে গেছে, আমি কিন্তু কেটে ছেড়ে দিয়েছি। তারপর এখনও কিন্তু আমি যখন কম করে হাতের মধ্যে হেয়ারটা নিয়ে নিচ্ছি, হাই তো নিয়ে নিচ্ছি, তো এই দেখো গাইডলাইনটা আমি কোথায় থেকে কাটেছি, এখানে গাইডলাইনটা আছে, তো তাই আমি এখানে কাটিং করে দিয়েছি। ভালো করে দেখো, আমি আবারও বলছি তোমাদেরকে ভালো করে দেখো, ভালো করে যদি না দেখো তাহলে কিন্তু একদম শিখতে পারবে না। একদম ইজিভাবে আমি ফুল ভিডিও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানেও সেম, এই যে গাইডলাইনটা এখানে আছে, তো তাই আমি কেটে নিচ্ছি। এই দেখো 3 স্টেপ এখানে কেটে নিয়েছি, এখন ফ্রন্টে চলে যাব। আবারও 2 সাইড আমি দেখে নিচ্ছি ঠিক আছে কিনা। এই তো পিছনে একদম কমপ্লিট, আর সামনে চলে গিয়েছি, সামনেরটাই আমি কাটিং করে তারপর ফুল রেজাল্ট দেখাবো।
সন্ধ্যা হয়েছে। আর এই কাটিংটা তো বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু এটা আমি কানের পিছন থেকে একটু গাইডলাইন নিয়ে নিয়েছি, সেই অনুসারে ফ্রন্টের হেয়ার কাটিংটা হয়ে গিয়েছে। আর মিডল পার্টে কিছু রেখে দিয়েছি, ওটাকে আমি পিছন থেকে কিছু এনে তারপর কাটিংটা করব। সেরে দিলাম সব দিকে, আর আমার হেয়ার কাটিংও কমপ্লিট। এখন আমি সেট করে দিচ্ছি, সেট করার পর তোমরা বুঝতে পারবে। সামনে ছোট করলাম বলে আর করতাম না, Terus pas ada kertasnya.
পিছনে আসো। এই হলো ফাইনাল রেজাল্ট, দেখেছো? এই হলো আজকে ফুল সেটিংয়ের পর দেখো 3 স্টেপের হেয়ার কাটিং। তো কেমন লাগলো তোমাদের কাছে? সম্পূর্ণ ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে বলবে। সো নাইস বিউটিফুল হেয়ার কাটিং। যাদের কম হেয়ার আছে, হেয়ারের গ্রোথ কম আছে, হালকা হেয়ার, তো ওইসব হেয়ারের মধ্যে যদি এই কাটিংটা দেওয়া যায় তাহলে খুব ভালো হয়, দেখতেও অনেকটি হেয়ার দেখা যায়। তো আজকের জন্য এখানে ভিডিওটা। তো কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে কমেন্টে। ওকে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, ফলো করো। ওকে, টাটা আজকের জন্য এখানে।